মা মনসার পুজো করছেন, এই মা মনসা কোনটাকে ভালোবাসে, কোন আয়োজনটা হলে সে সন্তুষ্ট হয়, এটা কিন্তু আমরা কোনোদিন খেয়াল রাখি না। আসল পুজো আমাদের হয় না, অপরাধ নেবেন না, কথাগুলো বলছি। কেন জানেন? সব থেকে বড় কথা যেটা আমাদের ভাবতে হবে, আমি যার পূজা করব তাকে কতটা আনন্দ দিতে পারলাম, যার পূজা করব তাকে কতটা আনন্দ দিতে পারলাম। একদিন কীর্তন করালাম, একদিন যাত্রা করালাম, একদিন অর্কেস্ট্রা করালাম, বড় বড় ডিজে বক্স বাজালাম, এতে কি মা আনন্দ পাচ্ছে? না। আনন্দটা পাবে কি সে? যদি আপনার আয়োজনটা পূর্ণ হয়। আয়োজন মানে হলো ভক্তির আয়োজন। কতটা ভক্তি দিয়ে আপনি পুজো করলেন? আপনারা বলুন, আপনাদের পূজা কবে থেকে শুরু হয়েছে? এখানে আগামীকাল থেকে, গতকাল থেকে শুরু হয়েছে। এখানের মধ্যে প্রত্যেকেই কিছু না কিছু চাঁদা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। এই পুজোটা নালে হতো না, এত বড় অনুষ্ঠান নালে হতো না। কিন্তু কতজন আছেন এখানে হাত তুলে বলুন তো, ওই মাটার সামনে 10টা মিনিট বসে মাথা নত করে জানিয়েছেন, হে মা, আমি ভক্তিহীনা, জ্ঞানহীনা, বুদ্ধিহীনা, বৈরাগ্যহীনা, কেমন করে তোমায় পুজো করতে যা হয় জানি না, তবে আমার হৃদয়ের ভক্তিটা আমি তোমার চরণে দিলাম। কতজন জানিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। একজন জানিয়েছেন, দুজন জানিয়েছেন, বাদ বাকি কেন জানাননি? কিসের জন্য? এটাই হলো ব্যাপার। আসল আয়োজন আমাদের হয় না। আমি মরছে, দেখো এইভাবে একটু কমাও। আসল আয়োজন আমাদের হয় না। আসল যে আয়োজনটা সেটা আমরা করতে পারি না। কেন জানেন? আমরা বাড়িতে অপেক্ষা করে আছি কবে ওখানে অর্কেস্ট্রা হবে, কবে যাত্রা হবে, কবে হরিনাম হবে, সেটা শুনতে যাব। কিন্তু একবারও ভাবলাম না, যার নামে অনুষ্ঠান, যার নামে আজকে আয়োজন, তাকে একবারও সন্তুষ্ট করতে পেরেছি কিনা। কম্পিটিশন করে যাচ্ছে, তারা একটা পুজো করছে, আমরা একটা পূজা করছি। এতে সনাতন ধর্মের কি হচ্ছে? অবক্ষয়। তবে হ্যাঁ, তা বলে পূজা বন্ধ করবেন না। এই পূজাটাই সফলতা পাবে যদি এই গ্রামের মানুষগুলো ওই মায়ের চরণে বসে অন্তরের ভক্তিটা একটু নিবেদন করতে পারে। আপনার বাড়িতে একটা ভিখারি এলো, তাকে আপনি অপমান করে 500 টাকা দিয়ে দিলেন, এই যা হোটেলে গিয়ে খেয়ে নে। আর ঘরে এক বাটি পান্তা ভাত আছে, যদি একটা আসন বিছিয়ে বসে একটা হাত পাকা নিয়ে বলেন, ওরে বাবা তুই এটা খেয়ে যাস, বলুন তো কোনটাতে ভিখারি আনন্দ পাবে? 500 টাকাটা নিয়ে চলে যাওয়া, না ওই পান্তা ভাতটাতে? সবই আমরা বুঝি যে ভিখারিটা পান্তা ভাতেই আনন্দ পাবে, তাকে অপমান করে 500 টাকা দিয়ে বললো, যা তুই দূর ওই হোটেলে খেয়ে নে, সে কোনোদিন আনন্দ পাবে না। লাখ টাকার অনুষ্ঠান করলে আনন্দ পায় না। বক্সের উপরে বক্স, বক্সের উপরে বক্স সাজালে ভগবান আনন্দ পায় না। বাজার থেকে স্টিকার মারা আপেল কিনে নিয়ে এসে তাকে দিলে সে আনন্দ পায় না। দামি রসগোল্লা নিয়ে এসে দিলে সে আনন্দ পায় না। ফুলের মালা কিনে নিয়ে এসে আনন্দ দিলে পায় না। তাকে আনন্দ দিতে গেলে দিতে হবে তো অন্তরের ভক্তি। যেমন করে পূজা করা দেখিয়ে গিয়েছিল কে? ওই আমাদের পাশের জেলার ছেলেটা, হুগলি জেলা, ছোট্ট একটা মাটির মন্দির, এইটুকু একটা মাটির মূর্তি, তার সামনে গিয়ে একটা মাটির পাত্রে একটুখানি প্রসাদ নিয়ে ঘন্টার পর ঘন্টা মুখের সামনে ধরে আছে, এই মা খানা রে, মা খাবি তো? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো, খানা। তাতেও যখন খাচ্ছে না, ছেলেটা কি করেছে? ওই মায়ের মূর্তির গলাটা জড়িয়ে ধরেছে, মা রাগ করেছিস? আমি তো তোর অবুঝ সন্তান, বল।
কিন্তু তুই তো জগৎ জননী মা, প্রত্যেকটা সন্তানের কর্তব্য আগে নিজে খাওয়ার আগে মাকে দেওয়া। এর থেকে বেশি আয়োজন করতে পারি না, খানা এই মা খাবি নে খানা। ঘন্টার পর ঘন্টা বলার পরে যখন খাচ্ছে না মাটির মূর্তিটা, ছেলেটা বলে উঠলো তোকে খাওয়াতে আমি জানি, দেখবি তুই এক্ষুনি খাবি। কি করলো, পাশে ছিল একটা লোহার খড়গ, সেই খড়গটা নিয়ে বলে উঠলো দেখ তুই যদি এই প্রসাদ না খাস তাহলে তোর সামনেই আমি আমার দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। কার কথা বলছি বলুন তো? রামকৃষ্ণ দেব। দক্ষিণেশ্বরে তখন অত বড় মন্দির ছিল না, ছোট্ট মন্দির, ছোট্ট মূর্তি, তার মধ্যেই রামকৃষ্ণদেব মাটির থালায় প্রসাদ নিয়ে গিয়েছিল। মাটির থালার প্রসাদ থেকে মা কালী খেয়েছিল না খাইনি? এই কলিযুগেরই ঘটনা, 200-300 বছর আগের ঘটনা, বেশি দিন আগে। তাহলে নিজেরা ভাবো, একটা মাটির মূর্তি, একটা মাটির মন্দিরে একটা ছেলে মাটির মূর্তিকে খাওয়াচ্ছে, কিন্তু তার থেকে দামি মন্দির তৈরি করেছে, দামি মূর্তি নিয়ে আসছি, দামি মালা নিয়ে আসছি, দামি ফল নিয়ে আসছি, কেন খাচ্ছে না? আমাদের নিবেদনটা ঠিক হয় না, আয়োজনটা ঠিক হয় না, তার জন্য তো অনুষ্ঠান বেড়ে গেছে, পূজা পাঠ কমে গেছে। যেটা ভালোবাসে দেবদেবীরা সেটা আজকে আমরা দিতে পারি না। যতই যাই করুন, আপনার আয়োজন পূর্ণ হলে ভগবানকে ডাকতে হবে না, সে নিজে নিজে এসে নিয়ে আসে। এটা বুঝতে পেরেছিল স্বয়ং বিরোধী, কিন্তু বাবা আমরা বুঝতে পারলাম না, আজও আমরা অবুঝ রয়ে গেলাম, কবে বুঝবো? তাই সেই বিরজা ওই দূর থেকে গোবিন্দ চরণে গাইতে লাগলো, আমি জানি তুমি কি ভালোবাসো, নাইবা হলো আসনে পাতা, ভুল হয়েছে মালা গাথা, দয়াল দয়াল, নাইবা হলো আসন পাতা, ভুল হয়েছে মালা গাথা, তুমি ভালোবাসো অন্তরের ভক্তি, তোমায় নিবেদিলা অন্তরের ভক্তি। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো, আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। হে ভক্তমণ্ডলী, সত্য যুগে একটা মানুষ 1 লক্ষ বছর বেঁচে থাকত, আয়ু ছিল। ত্রেতা যুগে একটা শূন্য কমে গিয়ে 10,000 বছর আয়ু হলো। দাপর যুগে আর একটা শূন্য কমে গিয়ে 1000 বছর আয়ু হলো। আর এই কলিযুগে আর একটা শূন্য কমে গিয়ে হলো কত কত হয়েছে এখন? 100। এই যে 1 লক্ষ বছর বিরজা আয়ু পেয়েছিল, এর মধ্যে 12,000 বছর, 12,000 প্রত্যেক দিন এতটাই নিষ্ঠার সহিত ভগবানের সেবা করত। এবার বলুন মা, একটা ক্লাসে অনেক ছাত্রছাত্রী আছে, একটা ক্লাসে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে, কিন্তু মাস্টারমশাই সব থেকে ভালোবাসে কাকে বেশি? কাকে? যে প্রতি বছর ফেল করে তাকে? কাকে ভালোবাসে বেশি?
যে ভালো পড়াশোনা করে, যার ব্যবহার ভালো, যার আচার ভালো, যে প্রতিদিন স্কুলে আসে। গোবিন্দ দেখলেন এই 12,000 বছরের মধ্যে এই 33টা দাসীর মধ্যে কত দাসী কতদিন ছুটি নিয়েছে, কতজন এবেলা এসেছে তো বেলা আসেনি। কিন্তু এই বিরজা একমাত্র এমন একজন দাসী যে 12,000 বছর প্রতিদিন একই সময় অন্তরের ভক্তি দিয়ে চরণ সেবা করল। তাই সত্যযুগের মাস্টার হলেন ভগবান, ছাত্রী হলেন 33টা, তার মধ্যে সব থেকে ভালো চরণ সেবা করলো এই বিরজা। তাই ভগবান খুশি হয়ে 12,000 বছর পরে বিরজার নিচের পাপড়িতে এসে ডাক দিল, বিরজা। যেই বলেছে বিরজা, বিরজা বলে কি, এ তো আমার গোবিন্দের কণ্ঠস্বর। বলে শোন বিরজা, আজ আমি বহুত খুশি। বলে কেন? তোর কাছে এসেছি একটাই কারণ। গোবিন্দ আমার কাছে কি কারণে? বলে তোকে আমি খুশি হয়ে একটা বর দিতে এসেছি। বিরজা বলে বর মানে? বলে শোন, একটা কারখানায় অনেক কর্মচারী কাজ করে, কিন্তু যে কর্মচারীটা খুব ভালোবেসে মালিকের কাজ করে, সময় বেশি দেয়, মালিক তার মাইনে বাড়ায়, প্রমোশন দেয়, দেয় না? তোরা 33টা দাসী আমার সেবা করেছিস, সবার থেকে তোর সেবা আমার ভালো লেগেছে, তাই তোকে প্রমোশন দিতে এসেছি। বল, আমি তোকে একটা বর দিতে চাই, কি পেলে তুই খুশি হবি বল। যেই বলেছে এই কথা, বিরজা বলে গোবিন্দ একটা বর আমার চাওয়া আছে। এই কি চাস রে? আমার সিংহাসন? বলে না না। এই সোনা দানা গয়নাগাটি চাস? বলে না। বলে গোবিন্দ, যদি দিতে আমাকে কিছু হয় তো একটা দিন দাও। কি চাই? বলে একটা দিন। একটা দিন মানে? আরে একটা দিন তোমার কাছ থেকে চাইছি। একদিন মানে ক ঘন্টা? ক ঘন্টা বাবা বলুন মায়ের, একদিন মানে ক ঘন্টা? 24 ঘন্টা। হ্যাঁ, একদিন মানে 12 ঘন্টা, দিন আর রাত মিলে। হ্যাঁ, গোবিন্দকে বিরজা বলছে আমাকে একটা দিন দিন। বলে একটা দিন মানে? বলে শুনুন, আমি না আপনার চরণে গিয়ে সেবা করি, যেদিন প্রথম দেখেছি এত ভালোবেসে ফেলেছি, আমার মনের একটা ইচ্ছে যে একটা দিন সারা দিন আমি একা তোমার চরণ সেবা করব। বলে মানে? বলে যেই আপনার চরণে বসি না, তখনই পাশের কেউ একজন এসে বলে বিরজা তোর সময় শেষ, ওই চরণ থেকে উঠে আসতে কষ্ট হয়। আর একটু ভালোবেসে চরণটা জড়িয়ে ধরলে বিরজা, ওই রাধারানী যেমন কেমন করে ড্যাব ড্যাব করে দেখে। তাই আমার মনের ইচ্ছে আছে। বলে কি ইচ্ছে? বলে একটা দিন শুধু আপনি একা গোলকে বসবেন, কোনো 32টা দাসী থাকবে না, এমনকি আপনার রাধারানীও থাকবে না, শুধু আপনি একা থাকবেন আর আমি একা থাকবো। আমি বসবো আপনার চরণের তলে, বসে ওই চরণ দুটি হৃদয়ে মাঝে ধারণ করে কি করব জানো? বলে আমার মনের মতো করে, বলে তোমার চরণ সেবা করিব, তোমার চরণ হরি হরি সেবা করিব, আমি তোমার চরণ সেবা করিব, আমি তোমার চরণ সেবা করিব। বলে আমার মনের মতন করে, আমি তোমার চরণ সেবা করিব। অবাক হয়ে গেল ভগবান। আরে অবাক করার মতনই তো চাওয়া। আমরা এখানে যারা আছি 12 মিনিট ডাকি ভগবানকে, 12টা চাই, চাই না? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, সুখ দাও, শান্তি দাও, মেয়েকে ভালো রাখো, ছেলেকে ভালো রাখো। আর বিরজা 12,000 বছর সেবা দিয়ে কি চাইলো? একটা দিন 12 ঘন্টা। তাও আবার কি করবে? একা মনের মতো করে চরণ সেবা করবে। ভগবান বলে বাবা বিরজা, সত্যি তুই আজকে আমায় খুশি করে দিয়েছিস। তোর এই চাওয়াটা আমার এত ভালো লেগেছে, আমি তোকে আশীর্বাদ করছি, আমি ভীষণ খুশি। এই গোলকের মধ্যে আমি কথা দিলাম তোকে, তুই একদিনের জন্য আমার চরণ সেবা একা করতে পারবি। আর তার সঙ্গে সঙ্গে খুশি হয়ে আর একটা বর দিচ্ছি, একদিনের জন্য আমি
তোর স্বামী হয়ে তোকে আমার স্ত্রী রূপে গ্রহণ করে চরণ সেবা নেব। নিতাই গৌর হরি বল। হরি বল। বিরজা বলে, কি বললেন গোবিন্দ? আপনি আমার স্বামী হবেন? বলে হ্যাঁ। এটা বুঝবেন, ভগবানের কাছে অল্প চাইলে বেশি পাওয়া যায়, কিন্তু বেশি চাইলে সব হারিয়ে যায়। যত বেশি চাইবেন তত দুঃখ বেশি। বিরজা বলে, গোবিন্দ সত্যি আপনি আমার স্বামী হয়ে সেবা নেবেন? বলে হ্যাঁ। বলে আজ আমার কি আনন্দ, শুধু একটুখানি বলুন গোবিন্দ, কবে আপনি আমার স্বামী হবেন? সেই দিনটা কবে আসবে বলে দিন। গোবিন্দ বলে, এই দাঁড়া, কথা দিয়েছি মানে কি আজকেই বলে দিতে হবে? আগে ওদিকটা ম্যানেজ করি। বলে কোন দিকটা? বলে ওই যে আমার বাম পাশে বসে থাকে কে? রাধা রানী, তাই না? আমি এক্ষুনি বিরজা তাকে গিয়ে কি বলতে পারবো যে রাধে আগামীকাল সকাল থেকে তুমি গোলক ছেড়ে দাও, একটা দিনের জন্য আমি বিরজাকে আমার বউ করে এখানে বসাবো, বলতে পারবো? সম্ভব? যারা মায়েরা আছেন বলুন, আপনাদের স্বামী যদি কাল সকালে বলে যে বউ একটা দিনের জন্য সংসার ছেড়ে দে, একটা নতুন বউ নিয়ে আসবো, ছেড়ে দেবে? হ্যাঁ? বলে একবার বলে দেখবে, মেরে পুলো একদম বালি চাপা দিয়ে দেবে, তাই না? সব ভাগ দেওয়া যায় কিন্তু বইয়ের ভাগ দেওয়া যায় না, স্বামীর ভাগ দেওয়া যায়, তাই না? গোবিন্দ বলে, দাদা বিরজা অপেক্ষা কর, আমি যখন কথা দিয়েছি তোর আমি একদিন স্বামী হব, দেখছি কি করে হওয়া যায়। গোবিন্দ কি উপরে চিন্তা করছে, কি করে বিরজার স্বামী হওয়া যায়, কি করে ওর সেবা নেব, কি করে নেব, এদেরকে কি করে ফাঁকি দেব। দেখতে দেখতে একটা দিন সুযোগ চলে এলো। কোন দিন না, হঠাৎ করে রাধারানী একদিন গোবিন্দকে বলল, গোবিন্দ এই অনেক দিন আমি বসে আছি এখানে, আমার আজকে মনে একটা ইচ্ছে হয়েছে। বলে কি? বলে আমি আজকে একটু ক্ষীরোদের তীরে ঘুরতে যাব, গোবিন্দ একটু নিয়ে যাবেন আমাকে? যেই বলেছে এই কথা, গোবিন্দ বলে এই সুযোগ। বলে রাধে শোনো না, আজকে না আমারও একটা কাজ আছে, এক ভক্তের কাছে যাব, তুমি একা যাও, আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখা করে নিচ্ছি। হে ভক্তমণ্ডলী, গোবিন্দ ভাবলো আজকের দিনটাই সুযোগ। যেই রাধা রানী ক্ষীরোদের কুলে ঘুরতে গেছে, গোবিন্দ 33টা দাসীকে ছুটি দিয়ে দিল, বলে আজকে তোদের ছুটি। মনে মনে ভাবলো আজকেই বিরজাকে এখানে না, এখানে ডাকলে যদি বাই চান্স রাধা রানী চলে আসে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই কি করলো, ওই গোলক থেকে অনেকটা দূরে একটা মন্দির সাজাচ্ছে ভগবান বিরজার সাথে প্রেম করবে বলে। কেমন সেই মন্দির? বৈষ্ণব কবি কলম দিলেন, আহা মনোহর, একটু উলুধ্বনি হোক, সমন্দির রতনে মণ্ডিত। হরি বল। মনোহর সুমন্দির রতন মণ্ডিত, মনোহর সুমন্দির রতন মণ্ডিত। আমার 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত। ওই না 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত। দেখো 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত। ওই না 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত। আস্তে, একটা জিনিস মনে রাখবেন মা, এই জগতে ভগবান প্রেম করলে হয় লীলা, আর আমরা প্রেম করলে হয় জ্বালা। জ্বালা জ্বালা শেষ নেই। জ্বালা না, ওই যে যে পেয়েছে সে জানে। এই দেখুন, ভগবান প্রেম করলে কেন লীলা জানেন? ভগবান প্রেম করবে বলে যে মন্দিরটা সাজাচ্ছে কি দিয়ে? মনোহর সুমন্দির রতনে মণ্ডিত। মনের মতো করে একটা মন্দির সাজালো কি দিয়ে? না চারিদিকে সোনা দিয়ে, চারিদিকে সোনার অলংকার ছড়িয়ে দিল। কেন জানেন? ভগবান জানেন এটা, বা বাবারাও জানে এখানে, যে আপনাদের মতো মায়েরা বা মেয়েরা যারা আছেন, আপনাদের দুটো জিনিসের প্রতি লোভ সবসময় বেশি থাকে। কিসের প্রতি বলুন তো? সোনা, আমদানি শাড়ি। এখন আমদানি বলে কোন শাড়ির নাম শুনেছো তোমরা? আনারসি। এখন আমদানি বলে কোন শাড়ির নাম শুনেছো? বিয়ে কর তারপরে জানতে পারে। ওটা হলো জামদানি শাড়ি, তাই না? তাই তো। যাই হোক, মেয়েদের দুটো জিনিসের প্রতি লোভ থাকে, এক হলো সোনা, দুই হলো শাড়ি।
ভগবানের প্রেম কেন লীলা দেখুন। তিনি মন্দিরটা চারিদিকে সোনার অলংকার এ কারণেই রাখলেন, ভাবলেন বিরজাকে আমি এখানে ডাকবো, আর এসে ও যখন আগে সোনার গহনাগুলো দেখবে, ও যদি আমার কাছে আসার আগে সোনার গহনাগুলো পড়তে থাকে, তাহলে জানবো আমার থেকে সোনার প্রতি প্রেম বেশি। আর তখন বলবো তুই সোনা নিয়ে দূর হ, আমি আমার রাধার কাছে চললাম। কিন্তু মেয়েটা যদি সোনা পেলে রেখে আমার কাছে থাকে, তার জন্য কি করলো জানেন? মন্দিরটার 12টা দরজা তৈরি করলো একটাই কারণে। কারণটা কি না, প্রেম করলে কারা সাহায্য করে? যারা করেছে তারাই জানে। কারা সাহায্য করে মা প্রেম করলে? ও দাদা, প্রেম করে বিয়ে করেছো না দেখাশোনা হয়নি এখনো? যা। এখানে কেউ প্রেম করে বিয়ে করেননি? হ্যাঁ, ওই মাইক দাদাই করেছে না? আবার বলছে আরে প্রেম করলে বন্ধুরা সহযোগিতা করে, করে না? কারো আবার একটা জায়গায় দুটো হলে আরো বন্ধুরা সহযোগিতা করে। এখন না হয় ফোন হয়েছে। ভগবান প্রেম করবেন কি করলেন? তিনি মন্দিরটার 12টা দরজা তৈরি করে নিজের শরীর থেকে 12টা বন্ধুকে সৃষ্টি করলেন। কে কে 12টা বন্ধু জেনে রাখুন। বৃন্দাবনে ভগবানের যে 12টা প্রধান সখা ছিল, বন্ধু ছিল, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবাহ, এরা প্রত্যেকে সৃষ্টি হয়েছিল কোথায়? সত্যযুগে। তাহলে দাপরে কেন এলো? একটাই কারণে, 12টা দ্বারে 12টা দাড়িকে রাখলেন। ললাট থেকে একজনকে সৃষ্টি করলেন, যার নাম দিলেন শ্রীরাম। এই এদিকে আয়, শোন, তোদের 12 জনকে আমি আমার শরীর থেকে সৃষ্টি করে 12টা দ্বারে রেখে দিয়েছি। তুই প্রধান দ্বারে থাকবি। কেন জানিস? কারণটা শুনবি। আজকে না আমি একটু বিরজার সাথে প্রেম করব। কেন? প্রেম খারাপ জিনিস? এদিকে আয় না, শোন। ওই জন্যই তো বলছি রাধারাত থেকে যাতে বাঁচি আমি, সেই জন্য তোরা 12টা দ্বারে 12টা দাড়ি থাকবি। আমি বলছি যদি রাধারানী বাই চান্স চলে আসে, ভিতরে প্রবেশ করতে দিবি না। ভাই এইটুকু শুধু আজকের দিনটার জন্য করে দে, দে না। আবার শর্ত কিসে? ঘুষ? আমার শরীর থেকে সৃষ্টি হলো, আমাকেই বলে ঘুষ দিতে হবে। আচ্ছা শোন, ভগবান বিপদে পড়েছে, বলে শোন, এই সত্য যুগে তোরা সৃষ্টি হলি, আজকে যদি তোরা 12 জন দ্বার পাহারা দিয়ে দিস, আমি কথা দিলাম সত্যের পর ত্রেতা, তেতার পর দাপর যুগে বৃন্দাবনে লীলা করব, সেই সময় তোদের 12 জনকে আমার প্রধান বন্ধু করে নেব। হবে তো? ওই জন্য বৃন্দাবনে 12টা বন্ধু হয়েছিল। 12টা দ্বারে 12টা দাড়ি রেখে দিল। এবার ভিতরটা সাজাচ্ছে কেমন? নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান। হরিব নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান। আবার সররিপু মলয়ে বিহার পঞ্চবা। ওই না সররিপু মলয়ে বিহার পঞ্চবা। দেখো সররিপু মলয়ে বিহার পঞ্চবা। ওই না সররিপু মলয়ে বিহার পঞ্চবা। রাজা সাজাইল রে, সাজাইল রে, সাজাইল রে, মোহনের মতো করে সাজাইল রে, ওই রাসকেলি করবে বলে সাজাইল রে, এই গোলকের মাঝে আজি, সাজাইল রে, এই গোলকের ওই না বিরজারও লাগি প্রভু গোলকেরও লাগি। নিতাই গৌর হরি হরি লাগে মুখে সাজাইল, ওই না গোলকেরও লাগে মুখে সাজাই, ওই না সাজাইল রে, সাজাইল রে, সাজাইল রে। সুন্দর করে রাসমঞ্চ সাজালেন। সাজিয়ে 12টা দাড়িকে বললে, পারবি তো? কি রে, হ্যাঁ চিন্তা না। তাহলে বিরজাকে ডাকি। রাধারানী ক্ষীরোদের কুলে, আর সেই সময় গোবিন্দ ডাকলেন, এই বিরজা। যেই বিরজা বলেছে বাবা, নিচের পাপড়িতে বিরজা বলে, এ কি আজকে আমার গোবিন্দ আমায় ডাকছে কেন? বলে শোন বিরজা, তোকে যে কথা দিয়েছিলাম তুই একদিন আমার চরণ সেবা করবি, আজকে শোনে আয়, এই মন্দির আমি সাজিয়েছি, মন্দিরে চলে আয়। যেই বলেছে বাবা, বিরজার মনের মধ্যে আনন্দ। আনন্দ হবে না? ভগবানকে আজকে স্বামী রূপে পাবে। সঙ্গে সঙ্গে কি করেছে, একটা মালা গেঁথে সেই মালাটা নিয়ে নিচের পাপড়ি থেকে আনন্দ করে ভগবানের নাম গাইতে গাইতে গোলক মন্দিরে চলেছে।
কৃষ্ণ কৃষ্ণ তুমি দয়ালু কৃষ্ণ, প্রেমময় তুমি শ্রীকৃষ্ণ। সকলে মিলে প্রত্যেকে করতালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ তুমি দয়ালু কৃষ্ণ, প্রেমময়ী তুমি শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ তুমি দয়ালু কৃষ্ণ, প্রেমময় তুমি শ্রীকৃষ্ণ। ও কৃষ্ণ কৃষ্ণ তুমি দয়ালু কৃষ্ণ, প্রেমময়ী তুমি শ্রীকৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ নামটা কে গাইছে? আমি গাইছি। আচ্ছা মায়েরা বলো। কৃষ্ণ নামটা তাহলে গাইছে কে? বিরজা গাইছে। কেন? ভগবানকে স্বামী রূপে পাবে সেই আনন্দে গাইছে। আচ্ছা, আমি যদি আপনাদের এখন বলি যে আমার সাথে একটু কৃষ্ণ নাম গাইবেন, গাইবেন? কিন্তু বিরজা তো পাবে বলে গাইছে। আপনারা কি পেয়েছেন ভগবানের কাছ থেকে যে তার নাম গাইবেন? কি দিয়েছে ভগবান? বলে দিলে আর বসে থাকি, দিলে কবেই পালিয়ে যেতাম, তাই না? যাদের দিয়েছে তারা ঘর থেকে আসেনি। তবে একটা কথা মনে রাখবেন, সত্যি ভগবান আমাদের যা দিয়েছে পৃথিবীতে কাউকে দেয়। আমরা অনেক সময় বলি না, ঠাকুর তুমি আমায় কিচ্ছু দাও না। ভগবান বলে, ওরে তোকে যা দিয়েছে পৃথিবীতে কাউকে দিয়ে কি পাইনি আমরা? কেন এখানে বসবো? কেন তার নাম শুনবো? নিজেরা বিচার করে বলুন তো, যারা ওখানে আর এখানে আছেন। রাস্তার একটা কুকুরের থেকে আমরা ভালো আছি না খারাপ? হ্যাঁ, এই যে মায়েরা, মা জননী যারা আছেন, চিন্তা করুন, রাস্তার একটা কুকুরের থেকে আমরা ভালো আছি না খারাপ? ভালো আছি। কারণ এই গরমে আজকে কীর্তন শেষ হলে আপনি ঘরে গিয়ে ঘুমাবেন একটা পাখা চালিয়ে, কুকুরটা পারবে? এরপরে বর্ষাকাল, প্রবল বর্ষা হবে, আপনি আপনার ঘরের মধ্যে সেফটি সুরক্ষিত থাকবেন, কুকুরটা পারবে একটা ঘরের মধ্যে থাকতে? তারপরে কনকনে ঠান্ডা, ঘরের মধ্যে একটা কম্বল গায়ে দিয়ে আপনি ঘুমাতে পারবেন, কুকুরটা পারে? আমরা কি পাই? খিদে পেলে খাবারটা তৈরি করে নিতে পারি, শরীর খারাপ বলে ডাক্তারখানায় যেতে পারি, নিজেদের বিলাসিতায় ঘুরতে চলে যেতে পারি, কিন্তু একটা কুকুর সে পারে? ওই কুকুরটা যখন খিদে পায়, দেখবেন একটা বাড়ির সামনে বা দোকানের সামনে, চায়ের দোকানের সামনে জিভটা বের করে। দোকানদার বুঝতে পারে একটা বিস্কিট হয়তো তার গালে দেয়, ওই বিস্কিটটা পেয়ে কুকুরটা এত আনন্দে লেজটা নাড়িয়ে, কি ওই বিস্কিটে তার তো পেট ভরে না, আবার একটা চাওয়ার জন্য জিভ বের করে। তখন ওই দোকানদার একটা লাঠি নিয়ে তাড়া করে, তাতেও যায় না। দু চার গা দিল, হয়তো চিৎকার করে আবার চলে এলো। যেই এলো, এবার দোকানদার বা আমরা বাড়ির লোক কি করি? দেখবেন বাড়িতে অনেক সময় বা ওই দোকানে গরম চায়ের জলটা নিয়ে কুকুরটার গায়ে দূর করে ছুঁড়ে ফেলে দিই। যেই গরম জলটা কুকুরের গায়ে পড়লো, কুকুরটা ছুটতে 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 চললো অনেকটা দূর, যেখানে গিয়ে আর সে চলতে পারে না, পিঠটা দেয়ালে ঘর্ষা। তখন খিদের জ্বালা চলে গিয়ে জ্বালা যন্ত্রণায় নয়নের কোণে জল চলে এসে কুকুরটা সে তার ভাষায় বলে, ভগবান, এই পৃথিবীতে তো তুমি একজনই ভগবান, তুমি আমার ভগবান, তুমি মানুষের ভগবান। হয়তো আগের জন্মে আমি কুকুরের মতো কাজ করেছিলাম, তাই এই জন্মে কুকুর জুকুলে দিয়েছ আমার জন্য।
কিন্তু ওরা তো মানুষের মতো কাজ করেছিল, মানুষের মতো জন্ম দিয়েছো, তাহলে ওরা কেন আমার সাথে মানুষের মতো ব্যবহার করলো না? কি দাওনি তুমি ওদের? কি পাইনি বাবা আমরা ভগবানের কাছ থেকে? ভেবে দেখুন না। চলার জন্য দুটো চরণ দিয়েছি ভগবান আমাদের, অঞ্জলি দেওয়ার জন্য দুটো হাত দিয়েছে, দেখার জন্য সুন্দর দুটো নয়ন দিয়েছে, শোনার জন্য শ্রবণ দিয়েছে কান, ধরে রাখার জন্য হৃদয় দিয়েছে, বলার জন্য বদন দিয়েছে। তবু আমরা ভগবানকে বলি তুমি কিচ্ছু দাওনি। ভগবান বলে ওরে তোকে যা দিয়েছি পৃথিবীতে কাউকে দেইনি। রাস্তায় বেরিয়ে দেখবি, ট্রেনে বেরিয়ে দেখবি, বাসে উঠে দেখবি কতজনকে আমি মানুষ করেছি, কিন্তু সবাইকে আমি সবটা দিইনি। কতজনকে মানুষ করেছি, কিন্তু অনেকজনকে আমি চরণ দিইনি, পঙ্গু করে পাঠিয়েছি। কতজনকে হাত দিইনি, লুলো করে দিয়েছি। কতজনকে কান দিয়েছি, শোনার শক্তি দিইনি, কালা করেছি। কতজনকে মানুষ করেছি, চোখ দিয়েছি কিন্তু দৃষ্টি দিইনি, অন্ধ করেছি। হে ভক্তমণ্ডলী, একটা বাবা একটা মা গর্ভে যখন সন্তান ধারণ করে মাতা, একটা সন্তান হবার পরে মায়ের কিন্তু আনন্দ হয়, বাবার আনন্দ হয়, মানুষ করে ছেলেটাকে। কিসের আশায়? ছেলেটা বড় হয়ে আমাদের দুজনকে দেখবে, ভালো মন্দ খাওয়াবে, না এই আশা নয়। প্রত্যেকটা বাবা মা চায় তার ছেলেটাকে মানুষ করবে, ওই ছেলেটা একবার আমাকে মা বলে ডাকবে, একবার বাবা বলে ডাকবে। কিন্তু বলুন তো, যে বাড়িতে একটা বোবা ছেলের জন্ম হলো, কথা বলতে না পারা ছেলেটা চেষ্টা করে, কথা বলতে পারে না, মা ডাকতে পারে না, সে তো যন্ত্রণা পায়, কিন্তু তার থেকে 3 গুণ যন্ত্রণা পায় কে? মা আর বাবা। ওই ভগবানের কাছে মাথা করে বলে, ঠাকুর কি এমন অপরাধ করেছিলাম যার জন্য তুমি আমার ছেলেটাকে বোবা করলে? মন্দির থেকে ভগবান বলে, ওরে শোন, তোর ছেলেকে বোবা করেছি, এতে তোর দোষ নেই। এই পৃথিবীতে তো তাকে আমি পঙ্গু করেছি, যে ছেলেটাকে আগের জন্মে আমি পা দিয়েছিলাম, কিন্তু ওই পা নিয়ে একবারও আমার হরিবাসরে আসলো না, বক্স চালিয়ে ধেই ধেই করে নেচে গেল। ওই জন্য এই জন্মের পাটা আমি কেড়ে নিয়েছি। আমি তো সেই ছেলেটাকে হাত দিইনি, যে ছেলেটাকে জন্মে হাত দিয়েছিলাম, কিন্তু একবারও আমার নামে করতালি দিল না, অঞ্জলি দিল না। অপরত্ব এই হাতে অকাজ কুকাজ করে গেল, কাকে মারলো, কাকে ধরলো, তাই তো এই জন্মে হাত কেড়ে নিয়েছি। আমি সেই মানুষটাকে কালা করেছি যে কোনোদিন কান পেয়েও কৃষ্ণ নাম শোনেনি, শুধু আন কথা শুনে গেছে। তাকেই আমি অন্ধ করেছি, যাকে নয়ন দিয়েছিলাম, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হরিবাসরের দিকে তাকালো না, সোজা চলে গেল। আর তোর ছেলেকে বোবা কেন করেছি জানিস? ওকেও একটা সময় বলার বদন দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর, বদন পেয়ে কোনোদিন কৃষ্ণ বলেনি। তাই তো এই জন্মে ওকে বোবা করে পাঠিয়েছি। ভগবানের কাছে আমরা যা পেয়েছি পৃথিবীতে কেউ পায়নি, স্বীকার করতে হয় কৃতজ্ঞতা। তাই বিরজা গাইছে, আমরা একটু গাইতে পারি। গাইবেন? সকলে গাইবেন? তাহলে হাত জড়ো করুন, আমি গাইবো, শুনে শুনে আপনারা গান, প্রত্যেকে মন থেকে গাইবেন। নিন, বলুন আমার সাথে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 একটু জোরে গাও হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 আচ্ছা একটু করতালি দিয়ে গাওয়া যাবে তালে তালে গাইবেন প্রত্যেকে একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা একবার দুই বাহু ঊর্ধ্বে তুলে গাই সকলে। জানি না এই হাতটা আর পরজন্মে পাবো কিনা, এই মানব জন্মটাই পাবো কিনা সেটাই জানি না। একবার দুই বাহু তুলে যারা রাস্তায় আছেন তুলুন পাব সকলে গান আমার সাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে বিহারী গৌর হরি হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আনন্দ পেলেন? পেয়েছেন? বলে যা কষ্ট দিলে হাত দুটো যেন কন কন করে খসে গেল, তাই না? কষ্ট হলো না? তবে যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সন্দেহ হয়। তবে সন্দেহটা আপনাদের জীবনে হলো না। কার জীবনে হলো না? যে বিরজামা এত সুন্দর একটা মালা গেঁথে কৃষ্ণ নাম গাইতে গাইতে গোবিন্দের গলায় সে সবে পরিয়ে স্বামী রূপে গ্রহণ করবে, আর ভগবান যার ভয়ে 12টা দাঁড়িয়ে রেখেছে ক্ষীরদের কুলে সে সব জানতে পেরে গেছে। কে বলুন তো? হ্যাঁ, রাধা রানী। ক্ষীরদের কুলে বসে মনে মনে ভাবছে কি ব্যাপার, এতটা বেলা হয়ে গেল, অন্যদিনে আমার গোবিন্দ 7-8 বার ফোন করে, আজকে একটা মিস কলও দিল না। ও তখন ফোন ছিল না, তাই না? কোথায় গেল আমার গোবিন্দ? একবার তো আসবে বলেছিল, তাহলে এলো না কেন? কোথাও বিপদে পড়লো? না না, একবার আমি অন্তরিন দিয়ে দেখি। রাধা রানী যোগ সাধনা করে দেখছে যে তার গোবিন্দ না আসার কারণ হলো একটা দাসীর সাথে মন্দির সাজিয়ে প্রেম করছে। এটা দেখার পরে রাধা রানী রাগ হবে না আনন্দ হবে? মা কি হবে? আপনারা যদি দেখতেন আপনার স্বামী এরকম কীর্তি করতো, কি করতেন? আনন্দই হতো। হ্যাঁ, ও ঘরে বঁটি আছে তাই তো, নিয়ে তেরে যেতে। রাধা রানী ক্ষীরদের কুল থেকে বলে, বিরজা তুই একটা সামান্য দাসী হয়ে এত বড় স্পর্ধা আমার গোবিন্দের সাথে প্রেম করবি? আমি এক্ষুনি যাব, আর গিয়ে তোকে ওই রাসমণ্ডলীর মধ্যেই অভিশাপ দিয়ে আজকে শেষ করে দেব। ক্ষীরদের কুল থেকে ছুটতে ছুটতে রাধা রানী চলেছে। কাঁদিতে কাঁদিতে রাধে
ওই গোলকের মন্দিরে আসিল কাঁদিতে কাঁদিতে রাধে। আমি আসছি বিরজা। গোলকের মন্দিরেতে আসিল দাড়ি রূপে সিদা মেরে দেখিতে পাইল রাধে। ওই না দাড়ি রূপে সিদা মেরে দেখিতে পাইল রাধে। দাড়ি রূপে সিদা। এই কে তুমি ওখানে দাঁড়িয়ে? আরে এই যে তোমাকে বলছি। আরে কে তুমি? এই যে তুমি দাঁড়িয়ে আছো কে? অনেকক্ষণ ধরে আছে। বলে বলো বলো কে বা তুমি? রাধারানী বলছে বলো বলো কে বা তুমি? কোনদিনও দেখি নাই আমি। বলো বলো কে বা তুমি? দাড়ি রূপে শ্রীদামের দেখিতে পাইল রাধে। দাড়ি রূপে সিদা মেরে দেখিতে পাইল। ভগবান আগে থেকে কতগুলো দাড়িকে রেখেছিল? কটা? 12টা দাড়ি। তার মধ্যে যার কাছে এলো তার নাম হলো শ্রীরাম। এই কে তুই? এই যে ভক্তমণ্ডলী মা, যেই কে তুই বলেছে এই আওয়াজটা শুনতে পেয়ে গেছে গোবিন্দ। মনে মনে ভাবলো না না না, আর তো প্রেম করা যাবে না বিরজার সাথে। কারণ এই রাধারানী ভিতরে প্রবেশ করে যদি আমার বিরজাকে দেখতে পাই এক্ষুনি অভিশাপ দিয়ে শেষ করবে। তার থেকে এক কাজ করি, এই বিরজাকে আমি এখানটা কোথাও লুকিয়ে ফেলি। এই দেখুন বিরজার জীবনে কেমন অন্ধকার নেমে এলো। বিরজাকে গোবিন্দ বলে উঠলে, হ্যাঁ রে বিরজা, তুই আমায় ভালোবাসিস? বলে গোবিন্দ, এই মালাটা যত্ন করে আমি রেখে দিয়েছি কয়েকটা দিন ধরে, তোমার গলায় পরিয়ে তোমাকে আমার স্বামী রূপে মন দিয়ে আমি চরণ সেবা করবো একটা দিন। গোবিন্দ মনে মনে ভাবছে এই বিরজাকে আমি কি করে বলবো, কিন্তু বলতে তো হবে, কারণ ওদিকে রাধারানী আসতে চলেছে, ভিতরে প্রবেশ করে দেখতেই পাবে। তার আগে বিরজাকে বললো, শোন বিরজা, তুই যদি আমায় ভালোবাসিস তাহলে আমি যদি তোকে কোনো আদেশ করি পালন করবি? বিরজা বলে, গোবিন্দ আপনি যেই আদেশ বলুন আমি সেই আদেশই পালন করব। তাই না? বিরজা ভাবতেও পারিনি তার সাথে কি ঘটতে চলেছে। ভগবান বলল, তাহলে এক কাজ কর, তুই এক্ষুনি এই রাসমণ্ডলীটার মধ্যে তোর এই মানুষ রূপ ত্যাগ করে জল হয়ে লুকিয়ে পড়। যেই বলেছে এই কথা, বিরজা মনে মনে ভাবলো গোবিন্দ হয়তো আমার সাথে চালাকি করছে, চতুরালি করছে আমার সাথে। চরণটা জড়িয়ে ধরেছে, গোবিন্দ আপনি আমার সাথে চতুরালি করছেন না, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। বিরজা তো জানে না যে দাঁড়িতে রাধারানী চলে এসেছে। গোবিন্দ বলে, শোন বিরজা, আমি তোকে আদেশ করেছি যদি তুই চাস আমাকে পেতে, তাহলে এখনই মানুষের রূপ হয়ে এই রাসমণ্ডলীটাই জল হয়ে লুকিয়ে পড়। যেই বলেছে বিরজার মাথায় যেন পড়ল বজ্রপাত। গোবিন্দ এ আপনার কেমন আদেশ? এই মন্দিরটা কি আমি তৈরি করেছি? এখানে কি আমি আমার নিজের ইচ্ছায় এসেছি? আমি কি বর সেদিন চেয়েছিলাম? সব তো আপনি করেছেন। আপনি নিজে গিয়ে আমার পাপড়িতে আমাকে বর দিয়েছেন, আপনি আমার স্বামী হবেন। আপনি নিজেই মন্দিরটা সাজিয়েছেন, আর আপনি নিজে আমাকে ডাকলেন আর ডেকে নিয়ে এসে বলছেন জল দিতে। কেন গোবিন্দ? কিসের জন্য? ভেঙে পড়লেন বিরজা। বলুন না গোবিন্দ, আমার জীবনের অপরাধটা কি? আমি কি এমন খারাপ কাজ করেছি যার জন্য চরণ দেবার পরিবর্তে আমায় মানুষ রূপ ত্যাগ করে জল হতে হবে?
গোবিন্দ আরেকবার বললেন, বিরজা, আদেশ আমি করেছি যখন তুই প্রশ্ন না করে জল হয়ে লুকিয়ে পড়। গোবিন্দ এ আপনি কেমন ভগবান? সবকিছুর মূলে আপনি সব আমাকে ডেকে ডেকে স্বপ্ন দেখিয়েছেন আপনি আমার স্বামী হবেন। তিল তিল করে একটু একটু স্বপ্নের বাসা বেঁধেছি আমি, আর শেষ পর্যন্ত আপনি আমাকে চরণ দেওয়া দূরের কথা মানুষ থেকে জল করছেন কেন, কিসের জন্য? না না, আপনি ভগবান হয়ে ঠিক কর্ম করলেন। ভগবানের চরণকে জড়িয়ে ধরলেন বিরজা। ভগবানের উদ্দেশ্যে এই গোলক মন্দিরে বলে উঠল, গোবিন্দ এটা আপনি ঠিক কর্ম করলেন না। কেন করলেন আমার সাথে এটা? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? ও সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? ভেঙে দিলি ঘর করলে যা যাব, ভেঙে দিলি ঘর করলে যা যাব, ভেঙে দিলি ঘর করলে যা যাব। ও ভেঙে দিলি ঘর করলে যা যাব, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? বিধি রে ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে। বিধি রে ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে। গানের এই সারাংশটুকু